নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি সাবুর পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সবচেয়ে মজার হলো খুব সহজেই তৈরি করা যায়, খুব বেশি হেডেক থাকে না। শুধু নীলষষ্ঠী কেন, যে কোনো পুজোর উপোস করার পর খাওয়া যায়। আর বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। আর এই সাবুর পায়েস বানানোর জন্য শুধুমাত্র হাফ কাপ পরিমাণে সাবু নিয়েছি। এবার এই সাবুর মধ্যেই 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশিই থাকবে, কেননা জলগুলো অ্যাবজর্ব করে নেবে, নিয়ে ফুলে উঠবে। যেহেতু এগুলো খুব মোটা দানা সাবু, তাই একটু ভিজতে টাইম লাগে। আমি এটা 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। রান্না শুরু করার সময় প্রথমে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে পুরোপুরি একদম অর্ধেক পরিমাণে বানিয়ে ফেলবো। মানে এটা 500 ml আছে, এটাকে 250 ml বানিয়ে ফেলবো। এবার দেখুন, জাল দিয়ে একদম অর্ধেক পরিমাণে হয়ে গেছে, বেশ গাঢ় হয়ে গেছে, এর রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর টেস্টও খুব সুন্দর হয়ে গেছে। মানে গাঢ় করলে স্বাদ তো হয়ই সুন্দর। দুধ জাল হয়ে যাওয়ার পর এবার আমি সাবুর ঢাকনা খুলে দিলাম। সাবুগুলো দেখুন ফুলে গেছে, একদম অনেকটা ফুলে গেছে, এর মধ্যে আর বেশি জল নেই। এবার দেখুন, একটা প্লেটে 1 মুঠো আমন্ড, 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণেই আমি ড্রাই ফ্রুটস দেবো। তার আগে একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি, নিয়ে সব বাদামগুলো একে একে ভেজে ফেলছি। আগে আমন্ড দিয়ে দিলাম, আমন্ডটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম দিয়েও কিছুটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি যে কিশমিশগুলো আছে ওই কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন, কিশমিশগুলো দিয়ে দিলাম বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর। তারপর এগুলোও ভালো করে নাড়তে থাকলাম। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। হয়ে গেছে ভাজা, কড়াই থেকে তুলে প্লেটে নামিয়ে রেখে দিলাম। বাদামগুলো তুলে রাখার পর সরিয়ে রেখে দিলাম। দেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যে, যে কড়াইতে ভেজেছি তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিগুলো ভাজতে শুরু করলাম, তার মানে এটাকে আমি ক্যারামেলাইজ করব। এবার এটা আস্তে আস্তে গলতে শুরু করে দিল। গলে যাওয়ার পর এর মধ্যে এটা কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে। আমি খুব বেশি গাঢ় করব না, হালকা হালকা রং থাকতে এর মধ্যে আমি ওই যে সাবুগুলো ভেজানো আছে ওগুলো ঢেলে দিয়ে দেবো। ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে নাড়তে থাকলাম। দেখুন, একটু দলা পাকিয়ে গেছে, কিন্তু নাড়তে নাড়তে এই দলাটা আস্তে গলে যাবে, গলে সমান হয়ে যাবে, মিশে যাবে ভালোভাবে। দেখুন, ক্যারামেলাইজ করা চিনিগুলো বেশ সুন্দরভাবে মিশে গেছে, মানে ভালো মতো গলে গেছে আর এগুলো চারিদিকে সুন্দরভাবে মিশে গেছে। এবার দেখুন, জাল দিতে দিতে বেশ একটা থকথকে ভাব হয়ে গেছে। এবার আমি আর এর চেয়ে বেশি জাল দেবো না। এর মধ্যে আমি ওই যে গাঢ় করে জাল দিয়ে রেখেছি দুধগুলো, ওগুলো এর মধ্যে আমি ঢেলে দেব। সব ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে সব দিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, কোনো জায়গায় জমাট বেঁধে যাবে না, সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে মিশে যাওয়ার পর কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে এটাকে আমি একটু গাঢ় করে নেব। পুরোপুরি গাঢ় হয়ে যাওয়ার আগেই আমি এর মধ্যে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে এর স্বাদ খুব সুন্দর হয়। স্বাদ মানে কি, সুন্দর একটা গন্ধ ছাড়ে। এলাচের গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার এর সাথে ভালো করে নাড়তে থাকলাম। খুব ভালো করে মিশে যাওয়ার পর একদম টকবক করে ভালো করে জাল দেব। জাল দিয়ে এটাকে নামিয়ে নেব, কেন এরপরে আবার এটা গাঢ় হয়ে যাবে আর একটু। আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। আপনাদের যদি ইচ্ছা এর মধ্যে সামান্য একটু গোলাপ জল দিতে পারেন, যাতে সুন্দর গন্ধ ছাড়বে। আমি এবার নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পুরানো বন্ধুরা যারা সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।